শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি খাওয়ার টেবিলে। খাওয়ার টাইম হয়ে গেছে, সবাইকে খাইয়ে রান্না বান্না করলাম। রান্না ভিডিও করে নিয়ে কিন্তু একটা নতুন রেসিপি দেখিয়েছি, পাকা আমের চাটনি। বন্ধুরা, একটাই ভিডিও করেছি, অবশ্যই দেখবেন আর আপনারাও করে খাবেন। আর এক তো আমি সবাইকে খাইয়ে দাইয়ে আমার কর্তাবাবুকে, শিল্পকে, ছেলেকে, বউকে, নাতিকে, সবাইকে, বাড়ির সব পরিবারকে খাইয়ে লাস্টে আমি খেতে বসলাম। তো আজকে রান্না ট্যাংরা মাছের ঝোল, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঝিঙে পোস্ত আর পাকা আমের চাটনি। তো বন্ধুরা, আমি পাকা আমের চাটনিটা ভিডিও করেছি, খেয়ে দেখবেন। তো এবারে আমি শুরু করি আমার খাওয়াটা। দেখুন, সাদা ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, ট্যাংরা মাছের ঝোল, ঝিঙে পোস্ত আর পাকা আমের চাটনি, এই আজকে আমাদের বাড়ির খাবার। এবারে আমি খাওয়া শুরু করি। বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে আবার আমার সোনা দাদাকে আনতে যাবো স্কুলে। তো প্রথমে আমি শুক্তো দিয়ে খেয়ে নিই ভাত। শুক্তো না, সরি, মানে উচ্ছে ভাজা মুখ দিয়ে বেরিয়ে গেছে। উচ্ছে ভাজা আমি প্রতিদিনই খাই। উচ্ছে ভাজা প্রতি একদিন পরপর, দুদিন পরপর খাওয়া খুব উপকার বন্ধুরা। আর আমার সুগার আছে, আমাকে তো খেতেই হয়। তো না খেলে তো আমি দু একটা আম খাই, তো আমাকে কন্ট্রোল রাখতে হবে। বাবু কে আনতে যাবে গো? তুমি যাবা? না, আমি যাবো। এবার ঝিঙে পোস্ত দিয়ে খাবো বন্ধুরা, কেমন হয়েছে দেখি। দারুণ। বন্ধুরা, গরমের দিনে এগুলোই খাবার দিবে, নিরামিষের মধ্যে দারুণ, খুব সুন্দর হয়েছে। নিজে রান্না করে নিজেই বড়াই করছি তা নয় বন্ধুরা, সত্যি ভালো হয়েছে। আপনারাও এভাবে আমার ভিডিওটা দেখে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে আর ভালো খেতেও লাগবে। এটি বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল, আমার খুব প্রিয়। ভালো ট্যাংরা খেলে আমার খুব ভালো লাগে। লোকাল ট্যাংরা না। আমার বৌমা ছোটো মাছ ভাজা খুব পছন্দ করে বন্ধুরা। যখনই আমাদের বাড়িতে ট্যাংরা মাছ বা ময়া মাছ বা রায়খোর মাছ আসে, আমি ভাজা রেখে দিই। আজকেও তাই করি। তো বউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আপনারা অবশ্যই বউকে ভালোবাসবেন। আমি তো ভালোবাসি বন্ধুরা, বউ ভাবি না, মেয়ে ভাবি। সাহিত্য বলছে, ঠাম্মি আমাকে ডিম সিদ্ধ করে দাও, জানো? আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি। এবার কি করেছে বলো তো, আরও ঘি, নিজের হাতে ঘি ঢেলে নিয়েছে। একদম হাত চপচপা করে মেখে। বাবা বলছে কি ব্যাপার, এতটি ঘি নিয়েছো কেন তুমি? চপচপ করছে, বলছে আমি খাবো। আমি বললাম, বাবু সোনা দাদা পেট খারাপ করবে তোমার।
ঠিক আছে বন্ধুরা, আমার খাবারটা শেষ করি, এবারে আমি স্কুলে যেতে হবে। এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কি বলবো, এ বলে আমি শেষ করলাম।